ফের ঘটনাস্থল মালদহ। চাচল হবিপুরের পর এবার হরিশ্চন্দ্রপুর। এবার এক স্বর্ণকার দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ছিনতাইয়ের শিকার হন। লুট হয়ে গেল প্রায় কয়েক লক্ষ টাকার গহনা এবং নগদ অর্থ। মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ছিনতাই, যার মধ্যে রয়েছে 2.5 ভরি সোনা, 30 ভরি রূপো এবং নগদ প্রায় 30,000 টাকা। মালদার হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত কুশিদা গ্রাম পঞ্চায়েতের বিঝট কবরস্থান সংলগ্ন এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কমল ঠাকুর নামে এক সোনার ব্যবসায়ী বাংলা বিহার সীমান্তবর্তী তেঁতুল চকে নিজের সোনার দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ছিনতাইয়ের শিকার হন। ছিনতাইকারীদের দলে 3 জন ছিল বলে জানা গিয়েছে। ওই ব্যবসায়ী পুলিশের হেফাজতে রয়েছেন। সমগ্র ঘটনা খতিয়ে দেখছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। এক্স্যাক্ট 7:10 সময় ঘটনা ঘটেছিল। যে আমি যখন অফিস থেকে আসি, বাড়িতে আসলাম, এসে পরে আমি শুনতে পাই 7:30টার পরই আমার দাদা ফোন করে যে এইভাবে কমলদার বাইকে হঠাৎ একদল দুষ্কৃতী আক্রমণ করে জোরপূর্বক তার যা ছিল, ব্যাগে ক্যাশ ছিল, কি যা ছিল, যতটা দোকান করার পর যা থাকে সমস্ত কিছু তার জোরপূর্বক ছিনতাই করে নেয়। এমনকি তার চাবি, গাড়ির চাবি পর্যন্ত দুষ্কৃতীরা ছিনিয়ে নিয়ে জঙ্গলের মধ্যে ফেলে, যাতে সে এবং মোবাইলটাও দাদার ছিনিয়ে নেয়, এবং যাতে প্রশাসন কিংবা লোকজনকে অত ইনফর্ম না করতে পারে। কতজন ছিল? এখন লোকালয় থেকে যেটা শুনতে পেলাম আমি আসার পর 3 জন ছিল, তারা বাইকে এসেছিল। হাতে কি কোনো অস্ত্র ছিল? আগ্নেয়াস্ত্র ছিল? শুনতে পাচ্ছি, অ্যাকচুয়ালি আমি তো দেখিনি, অ্যাকচুয়ালি শুনতে পাচ্ছি যে বন্দুক ঠেকিয়েছিল দাদার। কোথায় ঠেকিয়েছিল বন্ধু? তার শরীরে, মানে মাথার মধ্যে, শরীরের মধ্যে, একজন বুকের মধ্যে, একজন মাথায়। আচ্ছা, কি ছিল সঙ্গে? কি ভাষায় কথা বলছিল এটা তো আমি বলতে পারবো না অ্যাকচুয়ালি। না, তারপরে কি হলো? তারপরে কি ঘটনা ঘটলো? সেই ক্ষেত্রে দাদাকে বাই প্রেসার ক্রিয়েট করেছে, দাদা সমস্ত কিছু দাও, না হলে তোমাকে অত অ্যাটাক করা হবে। কি নিয়ে গেল আপনার দাদার কাছ থেকে? দাদার কাছ থেকে ক্যাশ যা ছিল। কত টাকা ছিল? এটা আমি বলতে পারবো না ভাই, দাদাকে এখন পুলিশ হেফাজতে রয়েছে। কোথা থেকে আসছিল আপনার দাদা? দাদা আমাদের বিঝট এবং তেঁতুল যে চৌক রয়েছে, তেঁতুল চকে আমার দাদা দোকান করে স্বর্ণকারী মোনালি জুয়েলার্স। দোকান বন্ধ করার পরেই দাদা যখন আসে, এই নসিমের গোডাউন থেকে সামান্য উত্তরে ব্রিজ রয়েছে, যেটা অ্যাকচুয়ালি গাড়িমারা আমরা বাঁধ বলি, সেই ব্রিজের পাশেই দুষ্কৃতীরা বসেছিল। কি নাম ওই ব্রিজটার? গাড়িমারা যাকে বলছে। ওটা কোন গ্রাম পঞ্চায়েতে বললো ওটা? এটা কুশিদা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পড়ছে। বিঝট তেঁতুল চকের মিডল, নসিমের গোডাউনের উত্তরে। সবকিছু মিলিয়ে কত টাকার টাকা পয়সা মিলিয়ে কত লক্ষ টাকার ছিনতাই হলো? এটা তো এক্সাক্ট বলা যাচ্ছে না, এখন দাদা পুলিশ হেফাজতে আছে। এখন কত নিয়েছে না নিয়েছে, কিন্তু শুনলাম যেটুকু যে প্রায় 1,00,000-1,50,000 উপরেই যাবে হয়তো। পুলিশ এসেছিল? নগদ 50-এর উপরেই নিয়ে গেছে। পুলিশ এসছে? পুলিশ প্রশাসনকে এসছে, আইসি সাহেব এসছেন হরিশ্চন্দ্র থানা থেকে, এখন ইনভেস্টিগেশন করছেন। বাট আদৌ এখন ইনভেস্টিগেশন হচ্ছে, আমরা এখনও বুঝে উঠতে পারছি না প্রশাসন এক্ষেত্রে আমাদের কি উত্তর দেবেন। অ্যাকচুয়ালি কতটা আমরা সফল হব, সেই আমরা দাদার সেই তার সম্পত্তি হয়তো ব্যাক পাবো কি না। আপনার দাদা কি সোনা ব্যবসায়ী? আপনার দাদা কি সোনার ব্যবসায়ী? আমার দাদা সোনার ব্যবসা করেন, সোনা জানি, মানে চাঁদি টাদি সব যা কিছু। বাড়ি কোথায় আপনার দাদার? আমার দাদার বাড়ি হচ্ছে মানে কি বিঝট, প্রায় বিঝট গ্রাম যে আছে আমাদের হিন্দু পাড়ায়। আচ্ছা, আর দোকানটা কোথায়? এটা আমাদের তেঁতুল চক পড়ছে। আমাদের তেঁতুল চক এটা অ্যাকচুয়ালি আমাদের বিঝট ডাফল এবং সামনার মিডল জায়গা। ওটা কি বিহারে পড়লো তেঁতুল চক? তেঁতুল চকটা আমাদের বাংলায় পড়ছে। কিছুটা দোকান যা আছে, দাদা দোকানটা কিন্তু বিহারে। আচ্ছা, কোন থানার অন্তর্গত পড়ছে ওটা? বিহার, ওটা আজিমনগর থানায় পড়ছে ওটা। আচ্ছা, কি নাম আপনার? কি নাম? আমার নাম গোবিন্দ ঠাকুর। আপনার দাদার কি নাম? কমল ঠাকুর। বাড়ি কোথায়? বিঝটে।